नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग चैम्पियंस ट्रफीते दुबईए भारत डबल धामाका देखालो 20 फेब्रुआरी और 23 फेब्रुआरी बांग्लादेश और पाकिस्तानेर बिरुद्धे बांग्लादेश के हारिয়েছে 6 उइकेटे परे बैट करे आबार पाकिस्तान के हारिয়েছে 6 उइकेटे सेई संगे भारतेर डबल धामाकार संगे पाकिस्तानेर एकटा मैच दुःखजनक किन्तु बांग्लादेशेर दुटी मैच दुःखजनक भारतेर यदि डबल धामाका हये थाके ताहले बांग्लादेशेर डबल दुःख कारण तादेर निजेराओ भारतेर काछे हार देखते हयेछे आबार पाकिस्तानेर हारेओ तादेर आरो बेशी যন্ত্রণা शुरू हयेछे। प्रिय बिहार भिडियोटी भालो लागले सबस्क्राइब करबेन एते आपनार क्षति होबे ना किन्तु आमादेर उपकार करे देबेन। 20 फेब्रुआरी बांग्लादेशेर संगे चैम्पियंस ट्रफीते भारतेर प्रथम मैच छिलो सेखाने बांग्लादेश प्रथम बैटिंग करे 228 राने ऑल आउट हो जाए। भारत जवाबे 4 उइकेट हारिए 231 रान तुले जय हासिल करेनि। तखन भारतेर हये सर्वाधिक रान करेछिलेन अपराजित शुभमन गिल 101 रान। 23 फेब्रुआरी पाकिस्तानेर संगे मैचे पाकिस्तान प्रथमे बैट करते नेमे ऑल आउट हय 241 राने। तादेर हये सर्वाधिक शाहुद शाकिल 62 रान एवं द्वितीय सर्वाधिक मोहम्मद रिजवान 46 रान। कुलदीप यादव सर्वाधिक उइकेट पान 3टी 9 ओवर हाथ गुड़िए 40 रान दिए और भारत जवाबे खेलते नेमे 4 उइकेट हारिए प्रयोजनीय रान तुले ने 244 रान करे जीते जाए। एते भारतेर सबथेके खुशिर खबर हलो जे एतदिन थेके बैट पेज थाका विराट कोहली अपराजित 17 रान करेछेन। সেই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ রান শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে এসেছে 56 আর এতে বাংলাদেশের দুঃখই দুঃখ ডবল দুঃখ ভারতের ডবল সুখ ডবল ধামাকা আর বাংলাদেশের ডবল দুঃখ কারণ হলো যে আর যদি কোনো অঘটন না ঘটে তাহলে বলা যায় যে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেব হলো দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং দুটি গ্রুপ থেকে দুটি করে প্রথম স্থানে থাকা দল সেমিফাইনালে যাবে। সেই হিসেবে 4টি দল থাকা গ্রুপে ভারত দুটি ম্যাচ জিতে নিয়েছে। এবার যদি বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে হারাতে না পারে তাহলে নিশ্চিতভাবে ভারত সেমিফাইনালে গেছে। আর যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে জিতে যায় এবং পাকিস্তানকে হারিয়ে দেয় আর নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দেয় তাহলে কিন্তু জিতে আর বিড়ম্বনায় ভারতের তখন সেমিফাইনালে পৌঁছতে পরিসংখ্যানের প্রয়োজন পড়বে। আর আজকে যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে যায় তাহলে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে কে প্রথম হয়ে সেমিফাইনালে যাবে সেই বিষয়টা থাকবে। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে ভারত এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে যেভাবে উত্তাপ ছিল সেভাবেই উত্তাপ একটা উত্তেজনা ছিল কিন্তু বাংলাদেশের ম্যাচে সেভাবে দর্শক মাঠে খেলা দেখতে আসেননি যার কারণে সেই উত্তেজনা কমে গিয়েছিল। কিন্তু পাকিস্তানই যার কারণে টান উত্তেজনার মধ্যে খেলা হয়েছে। কিন্তু পাকিস্তান প্রথম ইনিংসে 241 রানে অল আউট হয়ে আগেই অর্ধেক ম্যাচ হেরে বসেছিল কারণ ভারতের যা ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল শ্রেয়াস আয়ার রাহুল দ্রাবিড় একের পর এক ম্যাচ উইনার ব্যাটার ভারতের যার কারণে 241 রান করায়
পাকিস্তান যে হেরে যাবে ভারতের মানুষ আগেই বুঝে নিয়েছিল, আর এতে যে বাংলাদেশ দুঃখ পেয়ে গেছিল সেটাও ম্যাচের সময়ই আমরা দেখতে পেয়েছি। আর বাংলাদেশ এবার খেলার দুনিয়ায় দুঃখে ডুবে রয়েছে, কারণ বাংলাদেশ নিজেরা তো ভারতের কাছে হেরেছেই, সেই সঙ্গে পাকিস্তানকেও নিজেদের জিগরের টুকরা মনে করে, দিলের টুকরা মনে করে, যার কারণে আর বর্তমান অন্তর্বর্তী সরকার আশায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করায় সে যেন একেবারে নয়নের মণি হয়ে গেছে পাকিস্তান, যার কারণে পাকিস্তানের নিজেদের হার ভাবেই বাংলাদেশ। এই কারণেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডবল দুঃখ, কিন্তু পাকিস্তানের ডবল দুঃখ নয়, কিন্তু বাংলাদেশ হারায়, কারণ পাকিস্তান বাংলাদেশকে কখনো আপন ভাবে না। বাংলাদেশ হয়তো পাকিস্তানকে আপন ভাবতে পারে, পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে অতীতে নির্যাতন করলেও, কলঙ্কময় একটা ঘটনা ঘটালেও, নারকীয় একটা ঘটনা ঘটালেও, বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু এখনো পাকিস্তানকে নয়নের মণি ভাবে, নিজের দেশ ভাবে, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ভাবে না। সে কথা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারে না, যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা হলে যে বাংলাদেশকে সাপোর্ট করে না, সমর্থন করে না, সেই জ্ঞান বাংলাদেশের তথাকথিত পাকিস্তান প্রেমীদের নেই, যার কারণেই ভারত পাকিস্তান ম্যাচ হলে সোজা বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সমর্থন করে দেয়। এত নারকীয় ঘটনা ঘটানোর পরও বাংলাদেশে আসলেই বাংলাদেশের মানুষের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে, মানবিক বোধ নিয়ে সন্দেহ রয়েছে, যারা এখনও পাকিস্তানকে সমর্থন দিয়ে যায়, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছে। আর এই কারণেই ভারত এবং পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তানের জন্য সমর্থক দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকে, যদিও ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে হেলায় হারিয়ে টক্করে সমানে টক্কর নয়, হেলায় হারিয়ে দিয়েছে। বাংলাদেশকেও হেলায় হারিয়েছে, পাকিস্তানকে আরও বেশি করে হেলায় হারিয়ে দিয়েছে। বলা যায় সেমিফাইনালের পথে ভারত এক পা এগিয়েই রাখলো। আর যদি আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে ভারত সোজা সেমিফাইনালে চলে যাবে, আর কোথাও কোনো পরিসংখ্যানের প্রয়োজনই পড়বে না। আর এতে বাংলাদেশের যে স্বপ্ন পাকিস্তান ভারতকে হারিয়ে ভারতের সেমিফাইনালের পথ আটকে দেবে, সেটা স্বপ্নই থেকে যাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের। কারণ বাংলাদেশ নিজের দেশের সমর্থন থেকে পাকিস্তানকে বেশি করে গুরুত্ব দেয়, যারা তাদের ডবল দুঃখ। আর ভারত পাকিস্তানের দোসর বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশকে ডবল দুঃখ উপহার দিল। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।